এবং মূসাকে দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণ। ১৫৪ আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য তুরকে তাদের ওপর তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, দরজায় প্রবেশ করো অবনত হয়ে। তাদেরকে আমি আরও বলেছিলাম, শনিবারে সীমালঙ্ঘন করো না, এবং আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। ১৫৫ অতঃপর তাদের শাস্তি দেয়া হয়েছিল, তাদের অঙ্গীকার ভঙ্গ, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করা, অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা এবং এ কথা বলার কারণে যে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত। বরং আল্লাহ তাদের কুফরির কারণে অন্তরের ওপর মোহর এঁটে দিয়েছিলেন। সুতরাং স্বল্প সংখ্যক ছাড়া তারা ঈমান আনবে না। ১৫৬ আর তাদের কুফরির কারণে এবং মারিয়ামের বিরুদ্ধে মারাত্মক অপবাদ দেয়ার কারণে। ১৫৭ এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। ১৫৮ বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ১৫৯ কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না এবং কিয়ামতের দিনে সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে।